জীবনে একটু ভালো থাকার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। ভালো থাকার জন্য টাকার সত্যিই প্রয়োজন হয় না। এটা আমি বিশ্বাস করি এবং আমি মনে করি। টাকা মানুষকে সুখ দিতে পারে, কিন্তু শান্তি কখনোই দিতে পারে না। আমার কাছে সবথেকে মনে হয় কি জানেন? জীবনে চলার পথে সুখের থেকে শান্তিটার বেশি প্রয়োজন। আপনি যদি মানসিকভাবে শান্তিতে না থাকেন, কখনোই আপনি নিজেকে সুখী করতে পারবেন না। টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন। টাকা দিয়ে আপনি দামি দামি খাবার খেতে পারবেন। টাকা দিয়ে আপনি দামি গাড়িতে চড়তে পারবেন। টাকা দিয়ে আপনি দামি বাড়ি বানাতে পারবেন। কিন্তু টাকা দিয়ে আপনি শান্তির ঘুম কিনতে পারবেন না, কখনোই না। তো আমার কাছে মনে হয় একটু ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু মানসিক শান্তি। মানসিক শান্তিটা যার জীবনে আছে, তার জীবনে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে এবং আমি আলহামদুলিল্লাহ মন থেকে বিশ্বাস করি। জীবনে অনেক কিছু হারিয়েছি হয়তো, এটা জীবনে অনেক কিছু আবার পেয়েওছি। আল্লাহ রিটার্ন গিফট হিসাবে আমাকে অনেক কিছু দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া সেই সব দিনের জন্য এবং সেই সব পাওয়ারগুলোর জন্য। তো আমি জীবনে অনেক কিছু যেমন হারিয়েছি, তেমন অনেক কিছু পেয়েছি। আবারও বলছি আপনাদেরকে, বলার কারণটা হচ্ছে কি জানেন? কিছু আল্লাহ যখন কেড়ে নেয়, তখন আল্লাহ কি বিনিময়ে কিছু না কিছু আবার আপনাদেরকে ফিরিয়েও দেয়। তো যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আপনাদের লক্ষ্য এবং স্বপ্ন যদি ঠিক থাকে না, তাহলে আপনার টাকা পয়সার দরকার হয় না। একদিন আপনি আপনার লক্ষ্যে একদিন ঠিক পৌঁছে যাবেন। আর সুখী হওয়ার জন্য টাকার একদমই দরকার হয় না। বিলাসিতার জন্য টাকার প্রয়োজন হয়। আমি খেতে ঘুরতে খুব বেশি পছন্দ করি, তবে দামি দামি রেস্টুরেন্টে যাই, কিন্তু দামি খাবারগুলো কিন্তু খাই না। দামি খাবার তখনই খাই যখন মনে হয় যে আমার সেই অ্যাবিলিটিটা থাকে, তখনই। তো আমার ভিডিও এবং অনেক কিছু দেখে অনেকেই অনেক ধরনের বাজে কমেন্ট করেন। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি না বাজে কথা শুনতেই বেশি পছন্দ করি। কারণ এটা আমার ইন্সপায়ার করতে সাহায্য করে আর কি। এটা আমার হচ্ছে একটা সময় আমাকে এটা হেনস্থা করতো, আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করতো। কিন্তু এখন আমি না এটাতে উৎফুল্ল মানে বোধ করি আর কি। যেটা হচ্ছে আমার মতো যারা যে কোনো উদ্যোক্তাই বলেন বা পেজ খুলেছেন, যারা যে কোনো কাজেই যান না কেন, আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন, আপনাকে পিছন থেকে কিন্তু টেনে ধরবে, কেউ কিন্তু আপনার সামনের দিকে নিয়ে যাবে না। 99% মানুষই আপনাকে টেনে পিছনে হেঁচড়ে নামানোর চেষ্টা করবে, কিন্তু আপনাকে সামনে কখনোই কেউ উঠাবে না। তো যাই হোক, একটা হচ্ছে খানাসে গিয়েছিলাম 11 নম্বর সেক্টরে। সেখান থেকে খাবার দাবার শেষ করে 12 নম্বরে একটা ভাইয়ের বাসায় গিয়েছিলাম। উনি এসব ডিজাইন করে, মানে আমার এত বেশি ভালো লেগেছে। তবে একটু এক্সপেন্সিভ, আল্লাহ আমাকে সেই তৌফিক দেয়নি এগুলো কেনার মতো এখনও পর্যন্ত। নিজের যতদিন পর্যন্ত একটা বাড়ি না হয়, ততদিন পর্যন্ত এগুলো আসলে কেনাটা আসলে বোকামি আসলে। এই মাত্র ছোটো টেবিলটার দাম ছিল 35,000 টাকা। তো সেটা আমার পক্ষে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। তবে অনেক বেশি সুন্দর। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলেই অবশ্যই আপনারা সেটার ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তবে এই সময় ভাইয়া নিষেধ আছে যে এগুলো মার্কেটিং না করার, কারণ এগুলো দেখে অনেকেই নকল করেন এবং তাদের এটা লস হয়ে যায়। তো যাই হোক, আমি এটা শুধু শেয়ার করলাম এই কারণে যে জিনিসগুলো আমার এত বেশি ভালো লেগেছে এবং আনকমন লেগেছে। আমাদের দেশেও আসলে অনেক সুন্দর সুন্দর আর কি জিনিস আসতেছে। আমরা আসলে সবসময় বাহির থেকে জিনিস কিনতেই পছন্দ করি, কিন্তু আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর জিনিস পাওয়া যায়, যেগুলো আমাদের খোঁজে নাই, বা আমাদের হচ্ছে সেইটা আমরা মূল্যায়ন করতে জানি না। যেমন আমরা কিছু মানুষদেরকেও মূল্যায়ন করতে জানি না যথাযথ। তো ভাইয়ার এই পেন্টিংটাও খুব ভালো লেগেছে। একটা ছোট্ট একটা রুম ছিল, এই রুমটার পেন্টিংটা মাত্র নাকি ভাইয়ার 15,000 টাকা পড়েছে। তো আলহামদুলিল্লাহ, আমারও ইচ্ছা আছে আমার রুমের হচ্ছে ডেকোরেশনটা একটু আপনার হচ্ছে পেন্টিং না করে আপনার এই স্টিকারগুলো লাগানোর আর কি। এটা আমার থেকে আমার মেয়ের বেশি শখ আর কি। তো ওনার এটাতে আমরা শুধু ঘুরতে গিয়েছিলাম। তো লাইটিং টাইটিং মিলে ওনারা আর কি এটা একটা অফিস হিসাবে ইউজ করতেছে এখন।
তো এটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর হচ্ছে এটাও ছিল একটা সেন্টার টেবিল আর কি। আর এটা একটা সোফার আর মাঝখানে একটা সেন্টার টেবিল, বিভিন্ন কালারগুলো তারা দিয়েছে। আর আমার সব থেকে বেশি যেটা জিনিস ভালো লেগেছে, তার একটা রাউন্ড যে সেন্টার টেবিলটা ছিল, সেই টেবিলটার মধ্যে মানে মানে সমুদ্রের মাঝখানে যেরকম ঝিনুক থাকে বা হচ্ছে আপনার ছোট ছোট যে সমুদ্রের যে ভিউটা থাকে সেগুলো ছিল। আর এটা ভাইয়ার অফিস রুমটা ছিল, এটাও আমি একটু ঘুরিয়ে দেখেছি। তাদের পেন্টিংটার জন্য আমি আর কি এই রুমে এসেছিলাম। তো পরে বাইরের ভিউটা দেখে আমার এত বেশি ভালো লাগে, আমি ভিডিও না করে আর পারি না। এটা ছিল রূপায়ণ সিটি উত্তরার, এটা অনেকেই চেনেন। তো এখানে আসলে অনেক ডিমান্ড আর কি এখানকার বাসা ভাড়া। তো 12 নম্বর সেক্টর থেকে রূপায়ণ সিটিটা পুরোটাই দেখা যাচ্ছে। আমি এখানে ভিতরে কখনোই ঢুকিনি, তবে আমি অনেকবার পেজে দেখেছিলাম তাদের হচ্ছে যে আপনার হচ্ছে ফ্ল্যাটগুলো বা প্লটগুলো বিক্রি হয়। তো তখন দেখেছিলাম যে একটু এক্সপেন্সিভ, এটা আমার দ্বারা কি কেনার কখনোই সম্ভব না। তবে ইচ্ছা আছে, আল্লাহ যদি কখনো কোনো তৌফিক দেয়, মনের মতো করে ছোট্ট একটা বাসা কিনবো এবং মনের মতো করে সাজাবো। দোয়া করবেন আল্লাহ যেন সেই দিনটা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে। তো আর কি, আর যারা যারা ভাইয়ার এই টেবিলগুলো দেখে বা এই চেয়ারগুলো দেখে পছন্দ করেন, তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাদেরকে ডিটেলসটা বলবো। আর এটা ছিল একটা আপনার হচ্ছে শোপিস টাইপের, এখানে আপনার লাইটিং করা ছিল। উনি বেসিক্যালি এটা নিজস্ব আর কি মানে দিয়েই তৈরি করে আর কি। তো যাই হোক, সব কিছু মিলেই এই ছিল আর কি ভিডিওটা আর কি। আমি জানি না কী থেকে কী বলেছি, তো সব কিছু ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর কি। তো আমার বান্ধবী, ওরও অনেক বেশি ভালো লেগেছে। ওনারা বাহিরে ইম্পোর্ট করতেছে এগুলো আর কি, আমাদের দেশে সেরকম ডিমান্ড না পাওয়ার কারণে। রুমের পেন্টিংটাও আমার বেশ ভালো লাগে আর কি, স্টিকার আর কি। তো এই ছিল আর কি ভিডিওটা। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকবেন সবাই, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো টেবিলগুলো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।